বন্ধুরা, আমরা নতুন করে সূরা আল ইমরানের অনুবাদ শুরু করেছি। গতকাল প্রথম ১০ আয়াতের অনুবাদ করেছি। তার ধারাবাহিকতায় আজকে ১১ থেকে ২০ নং আয়াত এর অনুবাদ করব। আশা করি সবাই সাপোর্ট করবেন। ১১ ফেরাউনের সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের ধারা অনুযায়ী তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন, আর আল্লাহর আয়াব অতি কঠিন। ১২ কাফেরদিগকে বলে দিন, খুব শিগগিরই তোমরা পরাভূত হবে, আর তোমাদেরকে দেজখের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, সেটা কতই না নিকৃষ্টতম অবস্থান। ১৩ নিশ্চয়ই দুটা দলের মোকাবিলার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল। একটি দল আল্লাহর রাহে যুদ্ধ করে, আর অপর দল ছিল কাফেরদের, এরা স্বচক্ষে তাদেরকে দ্বিগুণ দেখছিল। আর আল্লাহ যাকে নিজের সাহায্যের মাধ্যমে শক্তি দান করেন। এরই মধ্যে শিক্ষণীয় রয়েছে দৃষ্টি সম্পন্নদের জন্য। ১৪ মানবকুলকে মেহগ্রস্ত করেছে নারী, সন্তান-সন্ততি, রাশিকৃত স্বর্ণরেপ্ট, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেতখামারের মতো আকর্ষণীয় বস্তুসামগ্রী। এসবই হচ্ছে পার্থিব জীবনের ভাগ্য বস্তু। আল্লাহর নিকটই হলেয়া উত্তম আশ্রয়। ১৫ বলুন, আমি কি তোমাদেরকে এসবের চাইতেও উত্তম বিষয়ের সন্ধান বলবে? যারা পরহেজগার, আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে বেহেশত, যার তলদেশে প্রস্রবণ প্রবাহিত, তারা সেখানে থাকবে অনন্তকাল। আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন। ১৬ যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের জ্ঞানাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দেজখের আয়াব থেকে রক্ষা করো। ১৭ তারা ধৈর্যধারণকারী, সত্যবাদী, আজ্ঞাবহ, শতপথে ব্যয়কারী এবং শেষরাতে ক্ষমা প্রার্থনাকারী। ১৮ আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে, তাকে ছাড়া আর কেন উপাস্য নেই। ফেরেশতাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দিয়েছেন যে, তিনি ছাড়া আর কেন ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ১৯ নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম। এবং যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে, শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশতা। যারা আল্লাহর নিদর্শনসমূহের প্রতি কুফরি করে, তাদের জানা উচিত যে, নিশ্চিতরূপে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত। ২০ যদি তারা তোমার সাথে বিতর্কে অবতীর্ণ হয় তবে বলে দাও, আমি এবং আমার অনুসরণকারীগণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি। আর আহলে কিতাবদের এবং নিরক্ষরদের বলে দাও যে, তোমরাও কি আত্মসমর্পণ করেছ? তখন যদি তারা আত্মসমর্পণ করে, তবে সরল পথ প্রাপ্ত হলেয়া, আর যদি মুখ ঘুরিয়ে নেয়, তাহলে তোমার দায়িত্ব হলেয়া শুধু পেছে দেয়া। আর আল্লাহর দৃষ্টিতেই রয়েছে সকল বান্দা। পুরা কুরআনের অনুবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।